চলো, গরমে না বেশি টানা যাচ্ছে না। আর সেকেন্ড হচ্ছে এই যে রাস্তা খারাপ, বাঁক বারবার ওঠানামা, এসব কারণে ঝাঁকুনিতে লাগেজ বারবার ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। ফলে সেটাকে ঠিক করলাম, একটু জল খেলাম, চোখে মুখে জল দিলাম, দিয়ে এখন আবার যাচ্ছি দেবগড়। এখনও আমাদের 34-35 কিলোমিটার মতন বাকি। এই আরেকটা খাড়ি পেয়ে গেছি। খাড়িতেও দেখো কীরকম ঢেউ। ও কি সুন্দর, এদিকটা অসাধারণ। এখানে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, সকালের দিকে বোধহয় স্কুল শুরু হয়, মানে ওরকম 11টার আগেই স্কুল শুরু হয়ে যায়। ঘাসগুলো কিন্তু আমার ব্যাপক লেগেছে। এই দিকে সোজা 19 কিলোমিটার গেলে হচ্ছে বিজয়দুর্গ, আর বাঁ দিকে 17 কিলোমিটার গেলে হচ্ছে দেবগড় ফোর্ট। আমরা এই বিজয়দুর্গকে স্কিপ করছি, কারণ নইলে আরও প্রায় 40 কিলোমিটার মতন এক্সট্রা হয়ে যাবে, পারা যাবে না তাহলে। এবার শুরু হয়েছে রাফ রোড। এই রাস্তা দিয়ে গাড়িতে লোকে যাতায়াত করে কি করে? একটা গাড়ি এই উল্টো দিক থেকে আসলে তার সরবার পাস দেওয়ার জায়গা নেই। देवगढ़ फोर्ट देवगढ़ फोर्ट किला हाँ এ কী রে ভাই, একজন বলছে ওদিক দিয়ে, একজন বলছে এদিক দিয়ে। আমরা এসে গেছি দেবগড় ফোর্টে। এবার ভেতরে যাব। এই দোকানটাতে বসে আলফানসো আম, তার লস্যি আর কোকমের শরবত খেলাম। বাপি কোকমের শরবত খাচ্ছে, আর আমি খাবো হাপুস, মানে আলফানসোর লস্যি। বাপির দুধ দই চলে না, এটা হচ্ছে কোকমের শরবত। বাপির দুধ দই চলে না, সেই জন্য কোকম খাচ্ছে। সুমিত খাচ্ছে হচ্ছে হাপুস করে একদম। এখন ভেতরে যাব। এই হচ্ছে फोटो। आप लोग कहाँ से है? हम कोल्हापुर। अच्छा, कोल्हापुर तो डिस्ट्रिक्ट भी है शायद एक। डिस्ट्रिक्ट कोल्हापुर हाँ, और तालुका शिरोड। शिरोड, ये तो पीछे ही था। नहीं शिरोड। ओ शिरोड, अच्छा। शिरोड वो हमारा महाराष्ट्र बाउंड्री, कर्नाटक बाउंड्री। अच्छा, ओके। वहाँ ये है हमारा 2 मंदिर है। अच्छा, और इसका और साईं बाबा का मंदिर है। दत्त मंदिर। कोपेश्वर मंदिर मालूम है? हाँ। कोपेश्वर मंदिर के पास। अच्छा, कोपेश्वर मंदिर और दत्त मंदिर नरसिंहवाड़ी। वो पता नहीं, कोपेश्वर मंदिर के बारे में सुना है। सुना है मंदिर आपको? हाँ। बहुत प्रसिद्ध है। वो एक ही रात में बनाया गया है वो। आप लोग क्या घूमने के लिए? घूमने के लिए। आपका YouTube चैनल लिविंग इनसोलिटो। थोड़ा हिंदी कम आता है, अच्छा, मराठी बहुत अच्छा आता है। अच्छा, मराठी और कन्नड़। अच्छा। हाँ, कर्नाटक बॉर्डर में होगा तो कन्नड़ तो आना ही चाहिए। अभी कुछ रखा नहीं है यहाँ पे। नहीं, सब टूट गया, पूरा टूट गया। गिर गया है पूरा। ये क्या दर्शन करने का राम मंदिर है ये? हाँ, दत्त मंदिर, राम मंदिर है, गणपति गणपति मंदिर। गणपति मंदिर है। अच्छा, लेकिन फोटो तो राम क्या है? वो
वो अयोध्या के बारे में लिखा हुआ अच्छा 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 कहाँ करने का সিন্ধুদুর্গ জেলার দেবগড় তালুকাতে রত্নাগিরি শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আর মুম্বাই থেকে মোটামুটি 500 কিলোমিটার দূরে এই আরব সাগর আর দেবগড় খাড়ি এই দুটোর সঙ্গম যেখানে সেখানে এই দুর্গটি অবস্থিত। ওইখানে একটা বুরুজ টাইপের কিছু আছে, ওয়াচ টাওয়ার গোছের ছিল হয়তো। কিছুই নেই, সবই নষ্ট হয়ে গেছে। এই পাঁচিলের ওপর দিয়ে এক সময় ঘোড়া চালিয়ে লোকজন ঘুরে বেড়াতো। ওই যে আমাদের বাইক দুটো ওখানে রয়েছে। এইখানে বোধহয় পরীক্ষা ছিল, জল থাকতো এখানে, জঙ্গলাকীর্ণ। দুর্গটি কিন্তু সূর্যাস্ত দেখবার জন্য খুব একটা জনপ্রিয় স্পট। বাহ, এটা সানসেটের সময় খুব ভালো লাগবে। হচ্ছে লাইট হাউস। যতটুকু জানা যায় যে দত্তাজীব রাজ আংরে নামে একজন মারাঠি নৌ অফিসার, তার নজরদারিতে 1729 সালে 120 একর জায়গা জুড়ে এই দুর্গটার নির্মাণ কার্য শুরু হয়। আর এখন যে এই লাইট হাউসটা দেখা যায় দুর্গটাতে, সেটা 1915 সালে তৈরি হয়েছিল। দুর্গটি বহুবার শত্রুর আক্রমণে আংশিকভাবে ধ্বংস হয়েছিল, নষ্ট হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু কানোজি আংরে এটাকে নতুন করে পুনর্গঠন করেন এবং তারপর থেকে এটি দীর্ঘদিন অক্ষত অবস্থায় ছিল। এটির কৌশলগত অবস্থান কিন্তু মানে স্ট্র্যাটেজিক পজিশন যেটাকে বলা হয়, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ এটা একটা নজরদারির পয়েন্ট হিসেবে আর কি ব্যবহৃত হতো, বাইরে থেকে জলপথে কারা আসছেন, কাদের জাহাজ আসছে, এগুলো দেখবার জন্য। যেহেতু এই দুর্গটির চারপাশটাই জল দ্বারা বেষ্টিত, তাই এর আরেকটা নাম হচ্ছে জঞ্জির দেবগড়। কেন না আরবিতে জঞ্জিরা শব্দের অর্থ হলো একটা দ্বীপ যার চারদিকে জল আছে।